আজকে আমি ৩ জন দুর্গা ঠাকুরকে সাজিয়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে গেছি বড় নদীতে, সেখানে গিয়ে আমার ফ্যানের সাথে দেখা। তো হাই হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ মহালয়া। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তোমাদের আমাদের সবার দুর্গাপূজা যেন খুব ভালো কাটে। তো আমি ঘুম থেকে উঠে আমার স্নান পূজা সব সেরে একটু জল খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বড় নদীর দিকে। তখন ঘড়িতে বাজে পাক্কা 5:30। আর যেহেতু বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে সেহেতু আমরা খুব একটা দূরে যাইনি। সঞ্জয় যেহেতু অফিস যাবে সেহেতু আমরা একদম বাড়ির সামনে যে বড় নদী আছে সেখানেই চলে গিয়েছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে যে বাইরের আবহাওয়াটা থাকে, আর বাইকে গেলে তো কোনো কথাই নাই, এত ঠান্ডা একটা হাওয়া, তার মধ্যে মহালয়ার দিন, এই দিনের সকালবেলাটা মিস করলে খুব খারাপ লাগে। তাই আমি প্রত্যেকবারই আমি আর সঞ্জয় বেরিয়ে পড়ি, যে কোনো জায়গায় যাই। আর এর মধ্যেই বড় নদী পৌঁছেই আমার মনটা এত ভালো হয়ে যায় যে ও বলে, দিদি আমি তোমার সব ব্লগ দেখি, আমি তোমার অনেক বড় ফ্যান। তো ওর জন্য ওর সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমি না এখন যেখানেই যাই আমার সাথে অনেকে ডেকে ডেকে কথা বলে, একটা সেলফি নিব বা একটা ভিডিও করি তোমার সাথে। এগুলো শুনতে না আমার খুব ভালো লাগে। তোমরা এভাবেই প্লিজ আমাকে এতটা ভালোবাসা দিয়ে যাও। আর এর মধ্যেই দেখো এখানে সবাই তর্পণ করছে, আমার মারাও চলে এসেছে। আর অনেক বছর ধরেই আমার মা কাকুমণিরা এখানে আসে তর্পণ করতে। আমি অনেক বছর পরেই বড় নদীতে আসলাম, কারণ আমরা ডিমাতে যাই নয় পাশাখাতে যাই। তো এবার আমরা এখানেই ডিসাইড করলাম, কারণ যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কি সবাই আমার মতো মহালয়া ঘুরতে বেরিয়েছো, নাকি বাড়িতে অনেকে আবার দূরদর্শনে এখন তো অনেক জি বাংলা স্টার জলসা বেরিয়ে গেছে যেখানে সবাই মহালয়া দেখে। কিন্তু বিশ্বাস করো এখনকার মহালয়া আমার একদম ভালো লাগে না। সেই ছোট্টবেলায় যে দূরদর্শনে দেখতাম হেমা মালিনী ইন্দ্রাণী হালদারের মহালয়াগুলো, সেগুলো আমার খুব ফেভারিট ছিল, দেবশ্রী রয়। কিন্তু এখনের মহালয়া আমার একদম সত্যি কথা বলতে ভালো লাগে না। যাই হোক, এই যে দেখো আমার মাও বলছে যে কয়েকটা ফটো তুলে দে, তো মাকে কয়েকটা ফটো তুলে দিলাম। আর এখানকার ওয়েদারটা দেখো জাস্ট অসাম, মানে সূর্যটা জাস্ট উদয় হচ্ছিল তখনই আমরা গিয়ে পৌঁছেছি। আর এতটা সুন্দর ওয়েদার, মানে মনে হচ্ছিলো এখানেই থাকি কিছুটা সময়, কিন্তু উপায় ছিল না, কারণ বাড়িতে আমাকে ছুটতে হবে এখন, কারণ সঞ্জয় অফিস চলে যাবে। তো এবার আমরা বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগে এবার আমি সঞ্জয়কে বললাম, আজকে আমি বাড়ি গিয়ে তোমাকে ব্রেকফাস্ট করে দেবো না, আমাকে মানিক কাকুর দোকানে নিয়ে চলো, ওখানেই ব্রেকফাস্ট করব। এবার মা কাকিমুনিরা ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি আসবে, মাদেরকে টাটা করে আমরা এবার চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সত্যি কথা বলতে প্রতিদিন যদি আমরা এভাবে সকালে ঘুম থেকে উঠি না, তাহলে শরীরটা সবারই ভালো থাকে। কিন্তু কি করব বলো, অভ্যাসের দাস। আমরা 8টার সময় ঘুম থেকে উঠি, আমি অন্তত 8টার সময় উঠি। তো এইভাবে আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম মানিক কাকুর দোকানে, যেখান থেকে আমরা সারা বছর মিষ্টি কিনি, পনির খাই, আইসক্রিম খাই, লুচি পুরি খাই। তো এখানকার যে পুরি তরকারিটা ছিল একদম ফেমাস পুরি তরকারি, আমার একদম ফেভারিট। সঞ্জয় মাঝে মাঝে সকালে বাড়িতে নিয়ে যায়, তো তার সাথে আমরা চাও নিয়ে নিয়েছিলাম। তো চা আর পুরি খেয়ে এবার আমার বাড়ি যাওয়ার পালা, কারণ কি আমাকে 3টা দুর্গা ঠাকুর সাজাতে লাগবে, ওদের আজকে নাচের শ্যুট আছে। তো বাড়িতে এসেই আমি লেগে পড়েছি কাজে। আর তোমরা কিন্তু সবাই জানাবে আমার আগের পোস্টে যে আমি ছোট্ট জেরিকে মা উমা সাজিয়েছিলাম, ওকে কেমন লেগেছে তোমাদের। অনেকেই কমেন্ট করেছে যে খুব সুন্দর, অনেকেই শেয়ার করেছো। কিন্তু তোমরা কিন্তু এই ভ্লগের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আমাদের ছোট্ট জেরিকে কেমন লাগছিল দেখতে। ওর ভ্লগটাতেও তোমরা জানিয়েছো যে ওকে খুব সুন্দর লাগছিল। আর এই যে আমার প্রথম দুর্গার রেডি, দেখো একদম দুর্গতি না আসেনি, দুর্গা ঠাকুর লাগছে। আর এই যে আমার সেকেন্ড দুর্গা রেডি, ও একদম সফট একটা লুক করেছে নাচবে বলে। আর এই যে আমাদের গোলুমলু দুর্গা রেডি। এখন বলো এই গোলুমলু দুর্গাকে তোমাদের কেমন লাগছে। আর সমস্যা হলো ওর কানে ফুটো নেই, দেখো কানেরগুলো ঝুলছে। তো ওর মাকে আমি বলেছিলাম বাইরে ডাবল টেপ দিয়ে পরিয়ে নিতে। যাই হোক, আজকের আমার 3 দুর্গাকে কেমন লাগছে এটা জানাবে। আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের মহালয়া কেমন কাটলো এটাও জানাবে। তো চলো আজকের জন্য এতটুকুই। তোমরা যদি আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট দিতে থাকো, তো আমি আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। চলো আজকের জন্য এতটুকুই, চলো টাটা।